হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, সালটানা রাজিয়ার জীবনী আমরা পড়ছিলাম, তো আজকে এখান থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। নাও রাজিয়া উড ওয়্যার ক্লোথস লাইক মেল রুলার্স। নাও এখন রাজিয়া উড ওয়্যার, রাজিয়া পরিধান করতেন, ওয়্যার মানে পরিধান করা, পরা, উড ওয়্যার পরিধান করতেন। তো এখানে কিন্তু পাস্টের অভ্যাস একটা বর্ণনা করছে যে পাস্টে অতীতে এরকম করতেন। নাও রাজিয়া উড ওয়্যার, রাজিয়া পরিধান করতেন, ক্লোথস জামা কাপড়, লাইক মেল রুলার্স অর্থাৎ পুরুষ শাসকদের মতো, লাইক মিন্স মতো, পুরুষ শাসকদের মতোই রাজিয়া এখন কিন্তু কি করতে লাগলেন, পোশাক আশাক পরিধান করতে লাগলেন। ক্লোথস মানে হচ্ছে পোশাক আশাক। অ্যান্ড এবং অলসো বিহেভড লাইক দেম, এবং বিহেভ করতে লাগলেন, আচরণ করতে লাগলেন। বিহেভ করা মানে আচরণ করা, লাইক দেম মানে তাদের মতো, অর্থাৎ পুরুষদের মতো, পুরুষ রুলারদের মতোই কিন্তু আচরণ করতে লাগলেন, তাদের মতো জামা কাপড় পরিধান করতে লাগলেন। দেন তারপরে শি অর্ডার্ড, তিনি আদেশ দিয়েছিলেন, হার নোবেলস, নোবেল মানে হচ্ছে অভিজাত, ঠিক আছে, অভিজাত যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল, সভাসদ ছিল, তো তাদেরকে কিন্তু আদেশ দিয়েছিলেন। তারপরে কি আদেশ দিয়েছিলেন, টু মোল্ড দ্য কয়েন্স উইথ হার নেম। মোল্ড মানে খোদিত করা, ঠিক আছে, সাঁচ করা বা খোদিত করা, খোদাই করা। তো খোদাই করতে বললেন কয়েনগুলোকে, মুদ্রাগুলোকে, উইথ হার নেম, তার নামে, অর্থাৎ তার নামে কিন্তু মুদ্রা খচিত করতে বললেন, মানে মুদ্রায় তার নাম থাকবে, এরকম মুদ্রা কিন্তু তিনি রাজ্যে প্রচলন করার নির্দেশ দিয়েছিলেন তার নোবেলদেরকে। টু সলভ এনি কমপ্লেক্স প্রবলেম, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, প্রবলেম সমস্যা, টু সলভ সমাধান করতে, এনি কমপ্লেক্স প্রবলেম যে কোনো ধরনের জটিল সমস্যার সমাধান করতে, শি উড কনসাল্ট, তিনি কনসাল্ট করতেন অর্থাৎ পরামর্শ করতেন, উইথ হার 40 নোবেলস, তার 40 জন নোবেলস অভিজাতদের সঙ্গে। ঠিক আছে, তোমরা জানো যে ইলতুৎমিশের সময় বা সুলতানা রাজিয়ার সময় যে 40 জন নোবেল ছিল তাদেরকে বলা হয় বান্দেগান-ই চেহেলগান বা 40 চক্র। তাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু অত্যন্ত ছিল, ঠিক আছে, খুবই প্রভাব প্রতিপত্তি ছিল, মানে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করেই কিন্তু যে কোনো ডিসিশন নেওয়া হতো রাজ্যের, ঠিক আছে, এতটাই প্রভাবশালী ছিল। 40 চক্র বলা হতো, তোমরা জানো যে তার 40 চক্র, এই নোবেল 40 জন যে অভিজাতদের নিয়ে গঠিত যে মন্ত্রিসভা বলতে পারি, তো এটার পরামর্শ তিনি গ্রহণ করতেন। অ্যান্ড দেন, এবং তারপরে, অনলি তারপরেই, ঠিক আছে, দেন অনলি মানে কেবল তারপরেই, সি টুক তিনি নিতেন, কি নিতেন, এনি ডিসিশন যে কোনো সিদ্ধান্ত নিতেন। টুক হচ্ছে টেকের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। শি লেড হার আর্মি হারসেলফ। আচ্ছা, লিড করা মানে কি, পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া। লেড এখানে সেকেন্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে। শি লেড হার আর্মি হারসেলফ, হারসেলফ মানে হচ্ছে নিজেই, ঠিক আছে, তো তিনি নিজেই কিন্তু আর্মি পরিচালনা করতেন, সেনাবাহিনী পরিচালনা করতেন, নিজেই লিড দিতেন। উইথ হার স্কিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, স্কিল্ড মানে হচ্ছে দক্ষ, অ্যাডমিনিস্ট্রেশন মিন্স প্রশাসন, ঠিক আছে, তো তার দক্ষ প্রশাসনের দ্বারা বা তার দক্ষ প্রশাসন দিয়ে সে রিস্টাবলিশড, তিনি পুনরায় প্রতিষ্ঠিত করেছিলেন। ইস্টাবলিশ করা মানে প্রতিষ্ঠিত করা, রিস্টাবলিশড পুনরায় প্রতিষ্ঠিত করা, তো তিনি পুনরায় প্রতিষ্ঠিত করলেন, এটা V2, পিস অ্যান্ড অর্ডার, শান্তি এবং শৃঙ্খলা, ইন দ্য স্টেট, রাষ্ট্রে। তো রাষ্ট্রে কিন্তু বা সাম্রাজ্যে তিনি পুনরায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন, পুনর্প্রতিষ্ঠা করেছিলেন। কিসের দ্বারা, তার স্কিল্ড এখানে V3 অ্যাডজেক্টিভ, তার দক্ষ প্রশাসনের মাধ্যমে দ্বারা। শি বিল্ড গুড রোডস, তিনি নির্মাণ করেছিলেন, বিল্ড মানে নির্মাণ করা, তৈরি করা, সেকেন্ড ফর্ম হচ্ছে বিল্ড। গুড রোডস মানে ভালো ভালো রোড তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। আর কি করেছিলেন, প্লান্টেড ট্রিজ, আর চারা গাছ আর গাছ বসিয়েছিলেন। প্লান্ট করা মানে হচ্ছে গাছ বসানো, ট্রিজ গাছ, তো গাছ, অনেক গাছ বসিয়েছিলেন। ডাগ ওয়েলস, কুয়া খনন করেছিলেন। ডাগ হচ্ছে এখানে সেকেন্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে, ডিগ, ডাগ, তো খুঁড়েছিলেন বা খনন করিয়েছিলেন কি, ওয়েলস, কুয়া। প্রমোটেড ট্রেড, আর প্রমোট করেছিলেন, কি প্রমোট করেছিলেন, ট্রেড, ব্যবসা প্রচার করেছিলেন। বিল্ড স্কুলস,
স্কুল নির্মাণ করেছিলেন, বিল্ডের সেকেন্ড ফর্ম, অ্যান্ড লাইব্রেরিজ এবং গ্রন্থাগার নির্মাণ করেছিলেন, অ্যান্ড গেভ শেল্টার টু লার্নেড পারসন, এবং শেল্টার দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন কাদেরকে? লার্নেড পারসন মানে হচ্ছে জ্ঞানী বিদ্বান ব্যক্তিদের আশ্রয় প্রদান করেছিলেন, পোয়েটসদের আশ্রয় প্রদান করেছিলেন, কবিদের, আর্টিস্ট শিল্পীদেরকে, অ্যান্ড মিউজিশিয়ান গণিতজ্ঞদেরকে, ফ্রম আদার স্টেটস মানে অন্যান্য রাষ্ট্র থেকে আসা এই সমস্ত মিউজিশিয়ান, আর্টিস্ট, পোয়েটস, মানে লার্নেড পারসন এদেরকে কিন্তু তিনি আশ্রয় প্রদান করেছিলেন, মানে তিনি থাকা খাওয়া তাদের ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে। রাজিয়া উড মিট পিপল, রাজিয়া মিট করতেন, সাক্ষাৎ করতেন লোকজনদের সাথে, মানুষের সাথে, উইদাউট আ ভেল, অর্থাৎ ভেল ছাড়া, ভেল মানে পর্দা বলতে পারি, তো পর্দা ছাড়া অনাবৃত হয়েই কিন্তু তিনি লোকজনদের সাথে সাক্ষাৎ করতেন। হার মিনিস্টার্স অবজেক্টেড ইট, তার যারা মিনিস্টার ছিল, মন্ত্রীরা, তারা কিন্তু এটাকে অবজেক্ট করেছিল, মানে বিরোধিতা করেছিল। বাট কিন্তু রাজিয়া রিপ্লাইড, কিন্তু রাজিয়া উত্তর দিয়েছিল, ফ্র্যাঙ্কলি একেবারে প্রকাশ্যভাবে ফ্র্যাঙ্কলি উত্তর দিয়েছিল, ওপেনলি অ্যান্ড রিজনেবলি এবং যৌক্তিকভাবে, আই মিট মাই পিপল আনভেলড, আমি মিট করি, দেখা করি, সাক্ষাৎ করি আমার লোকজনদের সাথে, আনভেলড অনাবৃত অবস্থায়, পর্দাহীন অবস্থায়, আই অ্যাম ভেলড, ইফ আই অ্যাম ভেলড যদি আমি আবৃত অবস্থায় থাকি বা হই, বিফোর দ্য পাবলিক মানুষের সামনে, দেন তাহলে হু উইল লিসেন টু দেয়ার গ্রিফস, তাহলে কে তাদের দুঃখ দুর্দশার কথা শুনবে? গ্রিফ মানে দুঃখ দুর্দশা বলতে পারি। লিসেনের পরে টু প্রিপোজিশন অ্যাড হয়, ঠিক আছে, লিসেন টু সামওয়ান, কারো কথা শোনা। ঠিক আছে, তো আমি যদি ভেলড হই, পদ্মাবৃত হই, তাহলে কে শুনবে তাদের দুঃখের কথা? অ্যান্ড হু উইল রিমুভ, এবং কে রিমুভ করে দেবে, দূর করে দেবে, রিমুভ মানে হচ্ছে দূর করে দেওয়া, দেম মানে সেগুলোকে কে দূর করবে? সেগুলো বলতে এখানে গ্রেপসের কথা বলা হচ্ছে। দ্য মিনিস্টার্স কুড নট রিপ্লাই, তো মিনিস্টাররা কিন্তু কোনো রকম উত্তর দিতে পারেনি। ঠিক আছে, কুড নট পাস্টে কোনো কিছু করতে পারেনি, সেজন্য কুড নট ইউজ করা হয়েছে। কুড নট রিপ্লাই দিতে পারেনি, মন্ত্রীরা কিন্তু কোনো রকম উত্তর দিতে পারলো না। তারপরে দেখো, রাজিয়া সুলতান এক্সেম্পটেড নন মুসলিমস ফ্রম পেইং জিজিয়া ট্যাক্স, রাজিয়া সুলতান কী করেছিলেন? এক্সেম্পট মানে হচ্ছে ছাড় দেওয়া, ছুট দেওয়া, অব্যাহতি দেওয়া। নন মুসলিমদের যারা ছিল, অমুসলিম, তাদেরকে কিন্তু ছাড় দিয়েছিলেন, ফ্রম পেইং জিজিয়া ট্যাক্স, এক ধরনের ট্যাক্স, সেটা পে করা থেকে, পরিশোধ করা থেকে কিন্তু তিনি ছাড় দিয়েছিলেন বা অব্যাহতি দিয়েছিলেন। ঠিক আছে, রেহাই দিয়েছিলেন। দিস ডিসিশন ডিসপ্লিজড সেভারাল মিনিস্টার, এই সিদ্ধান্ত, এই ডিসিশনটা কী করেছিল? ডিসপ্লিজ করেছিল, অসন্তোষ সৃষ্টি করেছিল, অসন্তোষ করেছিল সেভারাল মিনিস্টার মানে কয়েকজন মন্ত্রীর, নিজামুল মুলক অ্যান্ড আদার নোবেলস, নিজামুল মুলক এবং কিছু সাম নোবেলস, অর্থাৎ কিছু এরকম নোবেলস অভিজাত ব্যক্তিরা, ট্রাই টু ডিথ্রোন রাজিয়া, এবারে রাজিয়াকে কিন্তু ডিথ্রোন করার চেষ্টা করেছিল। ঠিক আছে, ডিথ্রোন মানে হচ্ছে সিংহাসনচ্যুত করা, রাজিয়াকে সিংহাসনচ্যুত করার ট্রাই করেছিল, ট্রাইড সেকেন্ড ফর্ম। বাট হার লয়াল লাভার, কিন্তু তার বিশ্বস্ত, লয়াল মানে হচ্ছে বিশ্বস্ত, লাভার প্রেমিক, অ্যান্ড নোবেল কে ছিল? আলতুনিয়া, কিন্তু তার বিশ্বস্ত প্রেমিক এবং নোবেল আলতুনিয়া ইনফর্মড রাজিয়াকে ইনফর্ম করেছিল, মানে জানিয়েছিল, অফ দ্য কনস্পিরেসি, এই ষড়যন্ত্রের কথা রাজিয়াকে কিন্তু জানিয়ে দিয়েছিল। ইন টাইম মানে হচ্ছে সময়ের মধ্যে বা সময় মতো কিন্তু এই কনস্পিরেসির কথা, এই ষড়যন্ত্রের কথা রাজিয়াকে ইনফর্ম করেছিল কে? তার লাভার এবং নোবেল আলতুনিয়া। রাজিয়া স্প্রেড আ রিউমার, রাজিয়া ছড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, স্প্রেড তিনটে ফর্মে কিন্তু সেম হয়, এখানে কিন্তু V2 হিসাবে ইউজ করা হয়েছে। তো রাজিয়া ছড়িয়ে দিয়েছিল, কি ছড়িয়ে দিয়েছিল? আর রিউমার, একটা গুজব ছড়িয়ে দিয়েছিল, থ্রু আলতুনিয়া, কার মাধ্যমে? আলতুনিয়ার মাধ্যমে। ঠিক আছে, থ্রু মানে মধ্য দিয়ে বা মাধ্যমে, আলতুনিয়ার মধ্য দিয়ে বা আলতুনিয়ার মাধ্যমে তিনি কিন্তু একটা গুজব ছড়িয়ে দিয়েছিলেন। ড্যাড যে, সেই গুজবটা কী ছিল দেখো, নিজামুল মুলক হ্যাড সিক্রেটলি নেগোশিয়েটেড উইথ দ্য কুইন, নিজামুল মুলক গোপনীয়তার সহিত বা গোপনভাবে, গুপ্তভাবে বলতে পারি, নেগোশিয়েট মানে আলাপ আলোচনা করেছিলেন, কার সাথে? উইথ দ্য কুইন, রানীর সাথে সিক্রেটলি
নেগোশিয়েট করেছিলেন নিজামুল মুলক, এই কথাটা কিন্তু তিনি আলতুনিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে, ঠিক আছে। হার প্ল্যান সাকসিডেড, তার পরিকল্পনা কিন্তু সফল হয়েছিল। সাকসিড মানে সফল হওয়া, সাকসিডেড এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট ফর্ম সাকসিড, সাকসিডেড ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে, ঠিক আছে। সাকসিডেড সফল হয়েছিল তার প্ল্যান, তার পরিকল্পনা। অ্যান্ড ডিসপ্লেজার রোজ অ্যামং দ্য নোবেলস, ডিসপ্লেজার মানে অসন্তোষ, অসন্তোষ কিন্তু রাইজের সেকেন্ড ফর্ম রোজ মানে উঠেছিল, অসন্তোষ কিন্তু বেড়ে গিয়েছিল, উঠেছিল অ্যামং দ্য নোবেলস, এই নোবেলস অভিজাতদের মধ্যে কিন্তু অসন্তোষ দেখা দিয়েছিল, অসন্তোষ বেড়ে গিয়েছিল, ঠিক আছে। দাস তাই বা এইভাবেই দে ওয়ার উইকেন্ড, এইভাবে তারা কিন্তু আস্তে আস্তে কি উইকেন্ড হয়ে গেল, অর্থাৎ দুর্বল হয়ে পড়লো, ঠিক আছে। অর্থাৎ সেই সমস্ত নোবেল কিন্তু দুর্বল হয়ে পড়েছিল যারা বিরোধিতা করেছিল, ঠিক আছে। সি অ্যারেস্টেড, তিনি অ্যারেস্ট করলেন, ঠিক আছে, বন্দি করলেন। অ্যান্ড সিউড দেম অন দ্য চার্জ অফ সিডেশন। আর সিউড মিনস কি, সিউড মানে হচ্ছে মামলা চালানো, প্রসিডিং, লিগাল প্রসিডিং চালানো কারো বিরুদ্ধে, ঠিক আছে, অভিযুক্ত করাও বলতে পারি। সিউড দেম অন দ্য চার্জ অফ সিডেশন। আচ্ছা, সিডেশন মানে কি, রাষ্ট্রদ্রোহ, রাজদ্রোহ, রাষ্ট্রদ্রোহের এই অভিযোগের তাদেরকে কিন্তু কি করেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল। নিজামুল মুলক লেফট দ্য স্টেট, নিজামুল মুলক কিন্তু রাজ্য ছেড়ে পলায়ন করেছিল বা রাজ্য ছেড়ে চলে গিয়েছিল, ঠিক আছে, রাজ্য ত্যাগ করেছিল। লিভ মানে ত্যাগ করা, ঠিক আছে, লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট। নিজামুল মুলক দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল। লেটার পরবর্তীকালে হি ডাইড, তিনি মারা যান। ডাইড এখানে সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, ডাই মানে মারা যাওয়া, সেকেন্ড ফর্ম ডাইড। রাজিয়া মেড আলতুনিয়া দ্য গভর্নর অফ ভাটিন্ডা। তো রাজিয়া কিন্তু আলতুনিয়াকে কি করেছিলেন, গভর্নর অফ ভাটিন্ডা, ভাটিন্দার গভর্নর, ঠিক আছে, প্রশাসক হিসাবে কিন্তু তিনি তাকে বানিয়েছিলেন, তাকে প্রশাসক বানিয়েছিলেন, ঠিক আছে। রাজিয়া আলতুনিয়াকে বানিয়েছিল, কি বানিয়েছিল, গভর্নর ভাটিন্ডার, ফর হিজ লয়্যালটি, কিসের জন্য, তার এই বিশ্বস্ততার জন্য, লয়্যালটির জন্য। আলতুনিয়া প্রপোজ টু রাজিয়া, আলতুনিয়া প্রপোজ করেছিল, রাজিয়ার কিন্তু প্রস্তাব দিয়েছিল, অর্থাৎ বিয়ের প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে। আলতুনিয়া রাজিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সি রেসপন্ডেড, তিনি কিন্তু রেসপন্ড করেছিলেন, প্রতিক্রিয়া জানিয়েছিলেন কি, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আই ডোন্ট উইশ টু ম্যারি, আমি বিবাহ করতে চাই না, তুমি কি মনে করো আই ডোন্ট উইশ টু ম্যারি, আমি বিবাহ করতে চাই না, বাট প্রেজেন্টলি, কিন্তু বর্তমানে, আই মাস্ট টেক কেয়ার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, আমার অবশ্যই দায়িত্ব নিতে হবে, টেক কেয়ার অফ সামথিং মানে কোনো কিছু দায়িত্ব গ্রহণ করা, ঠিক আছে, যত্ন নেওয়া। তো আমাকে দায়িত্ব নিতে হবে কিসের, এখন অবশ্যই দায়িত্ব নিতে হবে, মাস্ট কিসের, এই অ্যাডমিনিস্ট্রেশনের, প্রশাসনের, ঠিক আছে, অর্থাৎ দেশ চালানোর এখন আমার দায়িত্ব নিতে হবে অবশ্যই, আমার ইচ্ছা আছে কিন্তু আমার দেশ চালানোর এখন দায়িত্ব নিতে হবে। রাজিয়া সুলতান মেড অ্যান আবিসিনিয়ান জালালউদ্দিন ইয়াকুত দ্য চিফ অফ দ্য নোবেলস। তো রাজিয়া কী করেছিলেন, রাজিয়া সুলতান মেকের সেকেন্ড ফর্ম মেড, আবিসিনিয়ান, একজন আবিসিনিয়ার অধিবাসী নাম হচ্ছে জালালউদ্দিন ইয়াকুতকে তিনি কিন্তু চিফ অফ দ্য নোবেলস, অর্থাৎ নোবেলদের কিন্তু প্রধান বানিয়েছিলেন, ঠিক আছে, কাকে, আবিসিনিয়ান জালালউদ্দিন ইয়াকুতকে। অ্যান্ড উড অফেন হ্যাভ ডিসকাশন, এবং উড অফেন, অফেন মানে প্রায়, প্রায় কী করতেন, হ্যাভ ডিসকাশন মানে আলোচনা করা, উড হ্যাভ ডিসকাশন অর্থাৎ আলোচনা করতেন, উইথ হিম তার সাথে, অন ডিফারেন্ট ম্যাটার্স মানে বিভিন্ন বিষয়, ম্যাটার মানে বিষয়, ডিফারেন্ট ম্যাটার বিভিন্ন বিষয়ের উপর কিন্তু তার সাথে আলোচনা করতেন, যেহেতু তিনি চিফ অফ দ্য নোবেলস ছিলেন। দিস ইনফিউরিয়েটেড দ্য টার্কিশ নোবেল, ইনফিউরিয়েট মানে ক্ষিপ্ত করা বা রাগান্বিত করা, তো এটা কিন্তু রাগান্বিত করেছিল তুর্কি যে সমস্ত নোবেলস অভিজাত ছিল তাদেরকে, ঠিক আছে। অ্যান্ড দে প্ল্যান টু ডিথ্রোন হার, এবং তারা প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল তাকে সিংহাসনচ্যুত করে দেওয়ার, ঠিক আছে, ডিথ্রোন করে দেওয়ার। ফর দেয়ার পাওয়ার ওয়াজ বিং চ্যালেঞ্জড বাই আ ওমান, ফর এখানে অর্থ কারণ, কারণ বা যেহেতু, দেয়ার পাওয়ার তাদের এই ক্ষমতা, ওয়াজ বিং চ্যালেঞ্জড, এটা কিন্তু চ্যালেঞ্জ হচ্ছিল, প্যাসিভ ওয়াইজ লেখা হয়েছে, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, ওয়াজ বিং চ্যালেঞ্জড, চ্যালেঞ্জ হচ্ছিল, মোকাবিলার সম্মুখীন হচ্ছিল, বায়া ওমান, একজন মহিলার, একজন মহিলার দ্বারা কিন্তু তাদের এই যে ক্ষমতা, এটার কিন্তু চ্যালেঞ্জ হচ্ছিল, যে তাদের ক্ষমতা আর থাকবে কি না থাকবে, এই মহিলার দ্বারাই কিন্তু তাদের ক্ষমতার কিন্তু চ্যালেঞ্জ হচ্ছিল, তাই তারা কিন্তু সালতানা রাজিয়াকে কিন্তু ডিথ্রোন করার বা সিংহাসনচ্যুত করার
প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল, ঠিক আছে। অ্যাট ভাটিন্ডা ডে আলতুনিয়া ওয়াজ ইনফর্মড বাই আ মিনিস্টার অ্যাবাউট রাজিয়াস ক্লোজনেস উইথ জালালউদ্দিন। এদিকে কি হলো, ভাটিন্দাতে আলতুনিয়া ওয়াজ ইনফর্মড, আলতুনিয়াকে ইনফর্ম করা হয়েছিল, জানানো হয়েছিল। সে তো সেখানকার গভর্নর ছিল, তো সেখানে কিন্তু জানানো হয়েছিল, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে, বাই আ মিনিস্টার, একজন মন্ত্রীর দ্বারা তাকে কিন্তু জানানো হয়েছিল অ্যাবাউট দ্য রাজিয়াস ক্লোজনেস উইথ জালালউদ্দিন, অর্থাৎ জালালউদ্দিনের সাথে এই রাজিয়ার যে ক্লোজনেস মানে ঘনিষ্ঠতা, এটা কিন্তু তাকে জানানো হয়েছিল, ঠিক আছে, যেহেতু সে তো লাভার ছিল, ঠিক আছে। হি সাসপেক্টেড অ্যান্ড থট দ্যাট শি ওয়াজ আনফেথফুল টু, আচ্ছা দেখো, সাসপেক্ট করেছিল মানে সন্দেহ করেছিল, হি সাসপেক্টেড, তিনি সন্দেহ করেছিলেন, অ্যান্ড থট এবং ভাবলেন, দ্যাট শি ওয়াজ আনফেথফুল, যে তিনি অবিশ্বস্ত, টু কিসের প্রতি অবিশ্বস্ত, হিম তার প্রতি, যে তিনি তার প্রতি অবিশ্বস্ত, এটা কিন্তু তিনি সন্দেহ করেছিলেন। সো হি রিভোল্টেড এগেনস্ট হার, তাই তিনি কিন্তু রিভোল্ট করেন, বিদ্রোহ করেন, এগেনস্ট হার, তার বিরুদ্ধে কিন্তু তিনি বিদ্রোহ করেন। অ্যাজ আ রেজাল্ট মানে ফলস্বরূপ, আ ফিয়ার্স ব্যাটেল টুক প্লেস, ফিয়ার্স মিন্স ভয়ঙ্কর বলতে পারি, সহিংস ভয়ঙ্কর ব্যাটেল যুদ্ধ কিন্তু টেক প্লেস হয়েছিল, টুক প্লেস সেকেন্ড ফর্ম মানে ঘটেছিল, হ্যাপেন হয়েছিল। অ্যান্ড ইয়াকুত দ্য কমান্ডার অফ রাজিয়াস আর্মি, এবং ইয়াকুত সে হচ্ছে কমান্ডার অফ রাজিয়াস আর্মি, অর্থাৎ রাজিয়ার এই আর্মির সেনাবাহিনীর প্রধান সেনাপতি ইয়াকুত ওয়াজ স্কিল্ড, তো সেই ইয়াকুত কিন্তু মারা গিয়েছিল এতে, অর্থাৎ এই ব্যাটেলে কিন্তু সেই ইয়াকুত যে ছিল রাজিয়ার আর্মির কমান্ডার মারা গিয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন, ইয়াকুত ওয়াজ স্কিল্ড, হার আর্মি হ্যাড টু সারেন্ডার, তার আর্মিকে কিন্তু সারেন্ডার করতে হয়েছিল, ঠিক আছে, আত্মসমর্পণ করতে হয়েছিল। হ্যাড টু পাস্টে কোনো কিছু করতে হয়েছিল, এরকম অর্থে কিন্তু হ্যাড টু ইউজ করা হয়ে থাকে। তার আর্মিকে কি করতে হয়েছিল, সারেন্ডার করতে হয়েছিল, আত্মসমর্পণ করতে হয়েছিল। আলতুনিয়া ইমপ্রিজন্ড রাজিয়া, আচ্ছা ইমপ্রিজন করা মানে কারারুদ্ধ করা, ঠিক আছে, জেলে বন্দি করা। তো আলতুনিয়া রাজিয়াকে কিন্তু ইমপ্রিজন করেছিল, জেলে বন্দি করেছিল। আফটার দ্য ডিফিট অফ রাজিয়া, অর্থাৎ রাজিয়ার পরাজয়ের পরে, ডিফিট মানে হচ্ছে পরাজয়, রাজিয়ার পরাজয়ের পরে, দ্য 40 নোবেলস ডিক্লেয়ার্ড হার স্টেপ ব্রাদার বাহরাম দ্য রুলার অফ দিল্লি। তো 40 জন নোবেল, সেই 40 চক্র কী করেছিল, ডিক্লেয়ার করেছিল, ঘোষণা করেছিল তার স্টেপ ব্রাদার বাহরামকে, তার সৎ ভাই বাহরাম ছিল, তাকে দিল্লির রুলার বা শাসক হিসাবে কিন্তু ঘোষণা করে দিল, ঠিক আছে। লেটার আলতুনিয়া রিয়েলাইজড হিজ মিস্টেক, তো পরবর্তীতে আলতুনিয়া কিন্তু রিয়েলাইজ করলো, অর্থাৎ উপলব্ধি করলো, বুঝতে পারলো তার এই মিস্টেক, ভুলকে। রাজিয়া অলসো ফরগেভ হিম, রাজিয়াও তাকে ক্ষমা করে দিল, ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া, ঠিক আছে, ফরগেভ সেকেন্ড ফর্ম, তাকে ক্ষমা করে দিয়েছিল রাজিয়াও। দেন তারপরে রাজিয়া অ্যান্ড আলতুনিয়া ওয়ার ম্যারিড, তারপরে রাজিয়া আর আলতুনিয়া কিন্তু বিবাহ করেছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তারা, ইন ভাটিন্ডা, কোথায়, ভাটিন্ডাতে, উইথ গ্রেট পম্প অ্যান্ড শো, আচ্ছা কিয়ের সাথে, বিশাল জাঁকজমক এবং প্রদর্শনের সহিত। এই পম্প অ্যান্ড শো মানে হচ্ছে বিশাল জাঁকজমক করে কোনো কিছু করা, অনুষ্ঠান করা, শো করা, প্রদর্শন করা, ঠিক আছে, সেটাকে বলা হয় পম্প অ্যান্ড শো, জাঁকজমকের সাথে আর প্রদর্শনে, লোক প্রদর্শনের সহিত, বিশাল লোক প্রদর্শনের সহিত, জাঁকজমকের সহিত কিন্তু ভাটিন্ডাতে রাজিয়া আর আলতুনিয়া বিবাহ করেছিল। আফটার সাম ডেজ, কিছুদিন পরে, রাজিয়া উইথ হার হাজব্যান্ড আলতুনিয়া, রাজিয়া তার স্বামী আলতুনিয়ার সাথে অ্যাট্রাক্ট দিল্লি অ্যাটাক করেছিল, দিল্লি আক্রমণ করেছিল, টু ক্যাপচার দ্য থ্রোন, সিংহাসন কিন্তু অধিগ্রহণ করার জন্য, ক্যাপচার করার জন্য, ঠিক আছে। বোথ দ্য আর্মিস ফট ফিয়াসলি, তো উভয় আর্মি, উভয় সেনাদল কিন্তু লড়াই করেছিল, ফাইটের সেকেন্ড ফর্ম ফট, ফিয়াসলি একেবারে ভয়ঙ্করভাবে, খুব রক্তক্ষয়ী বলতে পারি যুদ্ধ হয়েছিল ওদের মধ্যে। ফাইনালি অবশেষে অন 13th অক্টোবর, আচ্ছা এটা কিন্তু 1240 হবে, ঠিক আছে, এটা কিন্তু ভুল দেওয়া আছে, ঠিক আছে, 1240, যেহেতু 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন, আর এটা হচ্ছে পরাজয় গ্রহণ করেছিলেন, ঠিক আছে, বা মারা গিয়েছিলেন। তো 1240 খ্রিস্টাব্দে এই 13ই অক্টোবর কিন্তু শি গট ডিফিটেড বাই বাহরাম,
তিনি কিন্তু হেরে গিয়েছিলেন, ঠিক আছে। শি গট ডিফিটেড, তিনি হেরে গিয়েছিলেন, পরাজয় বরণ করেছিলেন বাই বাহারাম, বাহারামের দ্বারা। বাহারাম শট বোথ রাজিয়া অ্যান্ড আলতুনিয়া ডেড। আর বাহারাম কিন্তু রাজিয়া এবং আলতুনিয়াকে মেরে ফেলেছিল। আচ্ছা, এখানে সম্ভবত এটা ভুল আছে, যেহেতু শর্ট ডেড মানে গুলি করে হত্যা করা, যেহেতু সেই সময় গুলি ছিল না, ঠিক আছে। গুলি ছিল কি সেই সময়? ছিল না তো, তাহলে এখানে কিল্ড বলতে পারি, ঠিক আছে। বাহারাম কিল্ড বোথ রাজিয়া অ্যান্ড আলতুনিয়া। শর্ট ডেড সম্ভবত ছিল না, তোমরা যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো বাহারাম কিন্তু তাদের দুজনাকে মেরে ফেলেছিল, ঠিক আছে। রাজিয়া ওয়াজ আ মেরিটোরিয়াস, রাজিয়া ছিলেন একজন মেরিটোরিয়াস। মেরিটোরিয়াস মানে হচ্ছে প্রেস ওয়ার্দি, গুণী, বা বলতে পারি প্রশংসার যোগ্য। রাজিয়া ছিলেন একজন প্রশংসার যোগ্য। জাস্টিস লাভিং মানে ন্যায় পরায়ণ বলতে পারি, বা ন্যায় পরায়ণ প্রেমিক। অ্যান্ড চ্যারিটেবল লেডি, একজন দানশীল মহিলা। বিসাইডস বিইং আ গ্রেট অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে প্রশাসক। তো একজন মহান প্রশাসক হওয়ার পাশাপাশি, বিসাইডস মানে পাশাপাশি, একজন মহান অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক হওয়ার পাশাপাশি শি ওয়াজ ভেরি ব্রেভ টু, তিনি সাহসীও ছিলেন। ব্রেভ মানে সাহসী, ও টু অর্থ ও দিচ্ছে যে সাহসীও ছিলেন। শি ওয়াজ ভেরি ব্রেভ টু, তিনি সাহসীও ছিলেন, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের সুলতান রাজিয়ার জীবনী, ঠিক আছে। এখানেই কিন্তু সমাপ্ত হয়ে যাচ্ছে আজকের স্টোরিটি। তো পরবর্তীতে অন্য কারো এরকম জীবনী নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।